একটা সময় ধারণা ছিল মুমিন যেহেতু একদিন না একদিন জান্নাতে যাবে, তো আমিও তো জান্নাতে যাবই। কিভাবে এই চিন্তা করা সম্ভব? এমন না যে মৃত্যুর পরপরই জাহান্নাম আর তারপর কিছুদিন আযাব ভোগ করে এসে জান্নাত। কখনো না, এমন নয়। ধরুন কেউ যদি জাহান্নামে কিছুক্ষণ থেকে আল্লাহর দয়া জান্নাতে ফিরেও আসে, তবুও তো তাকে এমন কয়েকটি ধাপ পেরোতে হবে যার একটি অন্যটি থেকে ভয়ঙ্কর। প্রথমে মৃত্যু, যার ভয়াবহতায় জাহান্নামীদের জন্য যথেষ্ট। যারা পাপাচারী ব্যক্তি এবং অবিশ্বাসী, সে যখন দুনিয়ার জীবন ত্যাগ করে আখিরাতের দিকে যেতে থাকবে, তখন মৃত্যুর অন্ধকার ফেরেশতা খসখসে কফিন নিয়ে আগমন করবে, যেটা আমদানি হয়েছে জাহান্নাম থেকে। তার পাশে এসে বসে মৃত্যুর ফেরেশতা বলবেন, হে পাপী আত্মা, আল্লাহ তাআলার ক্রোধ এবং রোষের দিকে ছুটে আসো। তাকে বলা হবে যে তোমাকে এখনই আসতে হবে এবং তোমার জন্য আল্লাহ ক্রোধ অপেক্ষা করছে। যখন মৃত্যুর ফেরেশতা এই ঘোষণা করবে, তখন তার আত্মা দেহের মধ্যে ছুটে বেড়াবে আর সে বের হয়ে আসতে চাইবে না। মৃত্যুর ফেরেশতারা তখন তার আত্মাকে খপ করে ধরে টানতে টানতে নিয়ে যাবে। ভেজা পশমের মধ্য থেকে কাঁটাযুক্ত কিছুকে টেনে আনতে যেমন অবস্থা হয়, ঠিক তেমনই। মৃত্যুর ভয়াবহতা শেষ না হতেই কবরের নিঃসঙ্গতা ও ভয়ানক দুর্দশাগ্রস্ত জীবন। আপনার সাথে কেউ নাই, একা। কি দিন কি রাত, সেখানে কেবল যন্ত্রণা আর যন্ত্রণা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কবরের দৃশ্য থেকে অধিক ভয়ানক দৃশ্য কখনো দেখিনি। যখন তাকে কবরস্থ করা হয়, তখন কবর তাকে বলে, তোমার আগমন খারাপ আগমন, আর জেনে রাখো তুমি খারাপ জায়গায় এসেছ। আমার উপর চলাফেরাকারীদের মধ্যে তুমি আমার সবচেয়ে বড় দুশমন ছিলে। আজ তোমাকে আমার কাছে অর্পণ করা হয়েছে। তুমি আমার আয়ত্তে এসে গেছ। এখন তোমার সাথে আমি কিরূপ ব্যবহার করি দেখে নাও। তারপর কবর তাকে এমনভাবে চাপ দিয়ে যে তার ডান পাশের হাড় বাম পাশের হাড়ের ভিতর ঢুকে যায়। আল্লাহ তাআলা তার জন্য 70টি এমন অজগর সাপ নিযুক্ত করে দেন, যার একটি যদি জমিনের বুকে শ্বাস ফেলে, তাহলে কিয়ামত পর্যন্ত জমিনে কোনো কিছু উৎপন্ন হবে না। হিসাবের জন্য তাকে নিয়ে যাওয়া পর্যন্ত সাপগুলো তাকে কামড়াতেও ও দংশন করতে থাকবে। এই দীর্ঘ যন্ত্রণাময় জীবন শেষ হবে সিংহার বিকট শব্দে। রুহসমূহ মৌমাছির মতো বের হয়ে আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান পূর্ণ করে দেবে। অতঃপর রুহসমূহ দেহে প্রবেশ করবে। কিয়ামত। মহান আল্লাহ বলেন, সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাদের রক্ষা করতে ইচ্ছে করেন তারা নয়। অতঃপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। অতঃপর হিসাবের জন্য হাসরের মাঠে অপমান আর লাঞ্ছনার অপেক্ষা। এই ভীতিকর ও ভয়াবহ পরিস্থিতিতে পাপাচারী জালেম মুনাফিকদের দেখা যাবে অবনত মস্তকে, অপলক ক্ষেত্রে, আর তাদের অন্তর থাকবে শূন্য। সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। সেদিন মানুষের হৃদয় থাকবে ওষ্ঠাগত, বিষণ্ণ। কিয়ামতের সে দিনটির দৈর্ঘ্য হবে 50,000 বছর। মহান আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্য দানকারিণী আপন দুগ্ধপুষ্ট শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ, অথচ তারা মাতাল নয়, তবে আল্লাহর আযাবই কঠিন।